পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ত্রয়োদশ খণ্ড। প্রণবের অধিকার। প্রশ্ন: সবাই কি সে নাম করতে অধিকারী? শাস্ত্র ও ব্রাহ্মণেরা কি কাউকে সে নাম করতে নিষেধ করেননি? শ্রী শ্রী বাবামণি: ব্রাহ্মণেরা নিষেধ করেছেন, কিন্তু নিজেরা আবার অনেকেই এই নামের সাধনা না করে অন্যান্য নাম ও মন্ত্রের সাধনা করেছেন। ফলে তারা প্রণব মন্ত্রের সিন্ধুকি পাহারা দিয়েছেন, সাধনার পুণ্যফল পাননি। শাস্ত্রের কথা তুলতে গেলে বড়ই বিপদ ঘটে। শাস্ত্র বচনের সহজ সরল মানে যদি কোথাও অব্রাহ্মণ সন্তানের প্রণবাধিকারের অনুকূলে আসার সম্ভাবনা দেখা যায়, সঙ্গে সঙ্গে মহাবিদ্বান ব্রাহ্মণেরা এমন সব ভাষ্য রচনা করে বসেন যাতে অন্য অর্থ মেনে নিতে হয়। তথাপি পণ্ডিতে পণ্ডিতে মতভেদ। একদল পণ্ডিত শাস্ত্র সমুদ্র থেকে যদি মণি মুক্তা আহরণ করে দেখাতে গেলেন, অমনি অন্যদল পণ্ডিত শাস্ত্র সমুদ্র মন্থন করে মকর, কুম্ভীর, হাঙ্গর, অক্টোপাস দেখিয়ে দেবেন। সুতরাং তোমার আর আমার মতন অপণ্ডিত সাধারণ মানুষদের ওই সব জ্ঞানের কথায় গিয়ে লাভ নেই। রুচি যদি হয়, প্রণব মন্ত্র জপ করেই দেখো না কেন। রুচি যদি না হয়, অন্য নামে ভগবানকে ডাকো। প্রণব ভগবানের সর্বসমন্বয়ী নাম। যার ভালো লাগবে সে তা জপ করবেই। কেউ নিষেধ করেছেন বলেই সে থেমে যাবে না। প্রণবের সে সাধন করবে, প্রণবে তারই অধিকার। যে সাধন করবে না, তার আবার এতে অধিকার অনধিকারের প্রশ্ন আসে কি করে? যে সাধন করবে না, ব্রাহ্মণের ঘরে জন্মালেও তার অধিকার নেই বলেই বুঝতে হবে। অধিকার নেই বলেই তো সে ব্রাহ্মণের সন্তান হয়েও ইষ্ট মন্ত্ররূপে অন্য নামই জপ করে। জয় গুরু।